জয় রাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে থাকবে নতুন একটি স্পেশাল রেসিপি। চলো আমরা রান্না স্টার্ট করছি। হলুদ লবণ আগিয়ে দেওয়া আছে ডালে। একটা টমেটো হয়েছে আমাদের গাছে, বাবা কৃষি করে। উপরে আরেকদিন আপনাদেরকে দেখাবো আমার বাবার কৃষি। অনেক যত্ন করা হচ্ছে না, মারা গেছে তার জন্য যত্ন করা একদম হচ্ছে না। তো আমি আপনাদেরকে আরেকদিন দেখাবো। পুঁই শাক দিয়ে শুটকির জন্য আগে আমি নিয়ে নেব পেঁয়াজ, গোটা পেঁয়াজ, রসুন, এগুলো পেস্ট বানিয়ে নেব। আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি, বেশি তেল দেব না। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, আমি পেস্ট করে রাখা মশলা আমি দিয়ে দেব। তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। আমি হলুদ ব্যবহার করব না, আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো কেটে দিয়ে রাখা পুঁই শাক। আমি আজকে পুঁই শাক দিয়ে শুটকি দিয়ে দেখাচ্ছি, আমি অন্যদিন পুঁই শাক করে দেখাবো। পুঁই পাতা এমনি নরম থাকে, আমি আর ঢেকে সেদ্ধ করলাম না, এভাবেই হালকা আছে আমি মজিয়ে নিলাম পাতাগুলোকে। তারপরে আমি শুকনো মাছ দিয়ে দেব। শুকনো মাছ আমি 3টে শুকনো মাছ দিয়ে দিলাম। আমি অল্প করে জল দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আমি এখানে ঢাকবো না, আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেব আর একটু দিয়ে দিচ্ছি। এই দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বাড়িয়ে ভালো করে আমি ভাজা করে নিচ্ছি। এখন নামিয়ে নেব। করে আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে, আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে খেলে খুব ভালো লাগে আলু বেগুন ভাজি ডাল দিয়ে। এইভাবে পেঁয়াজ দিয়ে আলু বেগুন ভাজা খেয়ে দেখবেন, খুব স্বাদ লাগে খেতে। আমি কুড়িয়ে বড়ার জন্য ব্যাটারটা বানিয়ে নিয়েছি। ভিডিওটা করতে আমি ভুলে গেছি। আমি এখানে ময়দা, সুজি, হলুদ, লবণ, আমি একটু গরম মশলার গুঁড়ো আমি ব্যবহার করেছি। আমি এখন দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে আমার। আরেকদিন আমি বড়া করে দেখিয়েছিলাম। বড়া হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তরকারির জন্য আমি নিয়ে নেব পেঁয়াজ নিয়ে নিয়েছি, গোটা পেঁয়াজ আমি বাটা করে নেব। নিয়ে নিয়েছি কয়েকটা রসুন, আমি এগুলো একটা পেস্ট বানিয়ে নেব। কেচকি মাছের তরকারির জন্য আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু বেশি করে পেঁয়াজ কুচি দিচ্ছি। আমি দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, একটু বেশি করে লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি ঝাল হওয়ার জন্য। তারপর দিয়ে দেবো হলুদ, তারপর দিয়ে দেবো কাঁচা তেল নিয়েছি, কাঁচা তেল দিয়ে দিচ্ছি আমি একটু বেশি করে। লবণ দিয়ে দেব, ভালো করে মাখিয়ে নেব। আমি ভালো করে মাখিয়ে নিলাম আমি মশলা সহকারে। আমি এখন দিয়ে দেব কড়াইতে মশলা ধোয়া জল আমি দিয়ে দিচ্ছি। এখন কম আছে, আমি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি এখন আঁচটা বাড়িয়ে দিয়েছি, একটু ভাজা হোক। দেখুন আমার কষানো হয়ে গেছে, কড়াইতে তেল ছেড়ে গেছে। আমি এখন একটু জল দিয়ে দেব, হালকা, বেশি জল দেব না, অল্প জল দিয়ে দিচ্ছি।
ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। আমার নতুন রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন টিফিনের আইডিয়া, রান্নার রেসিপি লাগলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আমি দিয়ে দেবো ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, আমি ভগবানের কাছে এটি প্রার্থনা করি। ধন্যবাদ।